নাকি আগের দিন রাতে ওখানে ছিলেন, বিষয়টা আসলে কতটুকু? আমি ওই দিন রাতে ওকে একবার আমি ওই দিন রাতে একবার ওকে না, ওর মালিকের যে গাড়ি, ওকে একবার ফোন দিচ্ছি। ও তারপরে কিন্তু ওকেও ফোন দিচ্ছে একবার। ওর বাসায় আপনি কি কখনো গিয়েছেন? কখনোই না, ইম্পসিবল। ও কয়তলা থাকে বিলিভ আমি সেটাও জানি না, যে ও কয় ফ্লোরে থাকে আমি সেটাও জানি না, কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। অবশেষে মুখ খুলল আলোচিত সেই ডলার। এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রামিসা কাণ্ডের আলোচিত সেই ডলার। এতদিন ডলারকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, এবার সেই ডলারই প্রকাশ্যে এসেছেন। নিজের মুখেই জানালেন অনেক অজানা কথা। ডলার জানান তিনি আগে ব্যবসা করতেন। সোহেল রানা কখনোই তার বন্ধু ছিল না, কিন্তু ব্যবসায় বড় ধরনের লোকসান হওয়ার পর গত মাসের 5 তারিখ থেকে তিনি সোহেল রানার ভাইয়ের একটি অটো চালানো শুরু করেন। গত 25 থেকে 30 দিনের মধ্যে সোহেল রানার সাথে তার মাত্র 3 থেকে 4 বার দেখা ও কথাবার্তা হয়েছে। এর বাইরে সোহেলের সাথে তার কোনো ধরনের ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক ছিল না, এমনকি সোহেল তার বন্ধুও ছিল না। ডলার উল্টো অভিযোগ করেন, ঘটনার পর প্রথম 3-4 দিন সোহেল রানা মিডিয়া কিংবা প্রশাসনের সামনে তার নাম উচ্চারণ করেনি। এমনকি আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময়ও ডলারের কোনো সম্পৃক্ততার কথা বলা হয়নি। কিন্তু হঠাৎ করে কারাগার থেকে ফিরে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার নাম ব্যবহার করেছে সোহেল রানা, তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। ডলার জানান, একজন সাধারণ ও কর্মহীন মানুষ হিসেবে এই ধরনের মিথ্যে অপপ্রচারে তার এবং তার পরিবারের সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও যোগ করেন, যদি তিনি আসলেই জড়িত থাকতেন তবে প্রশাসন বা সাংবাদিকরা তাকে তার বাড়িতে খুঁজে পেত না। তিনি শুরু থেকে বাড়িতেই ছিলেন এবং পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের অপেক্ষায় আছেন। ভিউয়ার্স, আলোচিত এই ডলারকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।